শয়তানের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। তাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, শয়তান থেকে বেঁচে যাব, শয়তানকে পরাজিত করে দেব। আল্লাহ তাআলাকে পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে অলি আল্লাহদের সোহবত নেওয়া, ওস্তাদদের কথা শোনা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, উম্মতকে সাফায়াতকারী, হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পিলানেওয়ালা, রসুলে মাকবুল, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, সাবেক রাম, তাবে তাবিন সকলের প্রতি লাখো লাখো সালাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র আলোচনাটি আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো পর্বে দিয়েছি। আপনাদের সাড়া পেয়ে আজকে নতুন আরেকটি পর্ব করার জন্য এসেছি। মহান আল্লাহ তাআলা যেন এর উসিলায় আমাকে এবং সকল মুসলমানকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, আমিন। আসুন আমরা সরাসরি মূল পর্বে চলে যাই। ভালো কথা শুনতে গেলেও শয়তানের অসসা আছে। শয়তান চায় মানুষ ভালো কাজে না যাক, শুধু তার কথা শুনে শুনে মন্দ কাজে লিপ্ত হোক। আসুন আমরা যখনই এরকম ধোঁকা মনে হবে তখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব, আল্লাহ তাআলার কাছে ফানা চাইব, ইনশাআল্লাহ সফলতা আমাদেরই হবে। আল্লামা শাহ অলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার যুগের পরিস্থিতিতে যে চিত্র তাহমিতায় ইলাহিয়া নামক কিতাবে তুলে ধরেছেন, আজ কালকার পরিস্থিতি তার চেয়েও শোচনীয় আকার ধারণ করেছে। তিনি বলেন, হে সাজ্জাদশীন পীরগণ, যারা পেতৃক গদিসমূহ কোনো যোগ্যতা ছাড়াই স্থির হয়ে বসে গেছেন, আপন সেই তরিকা বিসর্জন দিয়েছেন যা আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে হিদায়াতের জন্য নাজিল করেছিলেন, নিজেদের কামনা বাসনার অনুসরণকে দিন বানিয়ে নিয়েছেন, প্রত্যেকই ধর্মীয় প্রধান সেজে বসেছেন এবং নিজেকে হাদি ও মাহুদি মনে করছেন, অথচ আপনারা প্রকৃতপক্ষে গুমরাহ এবং মানুষকে গুমরাহকারী। একটি গুরুত্বপূর্ণ কথা শুনলাম। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পীরকে এমন ক্ষমতাবান ও অন্তর্দৃষ্টি সম্পন্ন হওয়া দরকার, যখন কোনো ব্যক্তি মুরিদ হওয়ার জন্য আসে তখন সে পীর একটি মাত্র দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তার কালবের সমস্ত দুনিয়াবি প্রেম ও আবর্জনা এমনভাবে বের করে দিবেন যে তার কলব স্বচ্ছ আয়নার মতো হয়ে যায়। যদি পীরের মধ্যে এমন ক্ষমতা না থাকে তাহলে তার মুরিদ করা উচিত নয়। যদি করা হয় তাহলে অপরকে বিভ্রান্ত বা গুমরাহ করার অপরাধী হবে। রাহাতুল কুলুব পৃষ্ঠা নং 29। মারফাতের উন্নতি লাভ ও আল্লাহ প্রাপ্তিতে হক্কানি শায়কের তাজ্জু গ্রহণ একমাত্র পথ। মানবদেহে প্রবুক্তি নামক এমন এক গোপন শক্তি রয়েছে যার কুমন্ত্রণার ফলে সমস্ত দেহ আক্রান্ত হয়ে যায় এবং সে সর্বদা প্রকৃতির বশবর্তী হয়ে স্পীয় মূল্যবান সময়গুলো অতিবাহিত করে এবং তারই অনুসরণ দেহ মন অন্যায় অপরাধের দিকে ঝুঁকে পড়ে। ফলে আল্লাহ ও রসুল প্রাপ্তির কোনো কথা ও কাজ তার কাছে ভালো লাগে না, কারণ প্রবৃত্তি বা নফসই সকল ওয়াসওয়াসা এবং অনিষ্টের মূল। এমনকি প্রবৃত্তির অনুসরণে আল্লাহ কর্তৃত্ব নিয়ন্ত্রিত মানুষের সুদর্শিনী অন্তরটিকেও গুনাহের কালিমার পর্দা পড়ে যায়।
যে সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোনো মুমিন বান্দা যখন গুনাহ করে তখন তার কালবে একটি কালো দাগ পড়ে যায়। তিরমিজি হাদিস নং 3334, আহমদ ইবনু মাজা, নাসাই, মিশকাত পৃষ্ঠা নং 204। শায়েকে কামিলা হাতে বাইয়াত গ্রহণ করে তার তাহাজ্জু প্রাপ্তির ফলে নফসের ক্ষতিকারক দিকগুলো সংশোধিত হয়ে যায় এবং প্রকৃত আত্মশুদ্ধি অর্জিত হয়ে মানব মনে আল্লাহ ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার প্রেম জাগ্রত হয়ে সৎ গুণাবলীর অধিকারী হওয়া যায়। কেননা শায়েখে কামিলের কালবে আল্লাহ প্রদত্ত নূর থাকার কারণে অতি সহজেই তিনি রুহানি রোগের চিকিৎসা প্রদানপূর্বক সালেকের কালবের কালিমাগুলো দূর করে কালবকে নুরানি করতে সক্ষম হন, যার ফলে সালেকের পরিপূর্ণ তাস্কিয়া অর্জিত হয় এবং তার কালব শয়তানি ওয়াসওয়াসা মুক্ত হয়ে সেখানে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায়। এমনইভাবে তার তাহাজ্জু এর শক্তিতে আল্লাহ প্রাপ্তির সকল স্তর দ্রুত অতিক্রম করে সালেকের জন্য সহজ হয়ে যায়। তরিকত জগতের শিরোমণি হযরত গাউসুল আজম আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি তো দৃষ্টিশক্তিহীন অন্ধ ব্যক্তির ন্যায়, তাই তুমি আরিফ তথা মুর্শিদে কামিলের সন্ধান করো, তিনি তোমার পথ দেখিয়ে নিয়ে যাবেন। তুমি তো মূর্খ, তোমার উচিত এমন ব্যক্তির অনুসন্ধান ও অন্বেষণ করা যিনি তোমার জ্ঞান দান করবেন। এমন দিশারির সাহচর্য লাভ করো এবং তারই আদেশ নিষেধ মেনে চলো। তারই নিকট তরিকতের অচেনা পথের পরিচয় জেনে নাও। মারফাতের শীর্ষস্থান লাভ না করা পর্যন্ত তার সাহচর পরিহার করো না। সম্মানিত বিওয়াস, পিরানে পীর দস্তগীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর কথাটি অতি মূল্যবান, তাই আমরা এর উপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল কোরআনুল কারিমে ইরশাদ করেন, হে হাবিব, আপনি নিজেকে সে সকল ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট রাখুন যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং ডাকেন। সূরা কাফ আয়াত নং 28। হাদিস শরীফে এসেছে, হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আমি কি তোমাকে এ দিনের অমরত্ব ও মৌলিক এমন কথা বলে দেব না, যাতে তুমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন করতে সক্ষম হও? তা হলো এই যে, যারা আল্লাহ তাআলার জিকির করে তাদের মজলিসে বসা নিজের জন্য অপরিহার্য করে নিও এবং যখন একা থাকবে তখন আল্লাহ তাআলার জিকিরে নিজের জিহ্বাকে যত বেশি পারো নাড়াতে থাকবে। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নং 9024, আবু নুআইম আল আসবাহানি জামিউল আহাদিস ইবনু আসাকির। কাজেই মুর্শিদের সাহচর্য সালেকের জন্য গনিমত। এই জন্যেই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সামান্য সময় স্পীয় মুর্শিদের খেদমতে হাজির থাকা রিয়াবিহীন 100 বছরের আবাদত অপেক্ষা উত্তম। শায়েকে কামিলের সোহবাত ও তাহাজ্জু গ্রহণ ব্যতীত ইলমে মারেফাতের সবক ও মারেফাত মাকামসমূহ উন্নতি লাভ করা কখনো সম্ভব নয়। মারেফাতের মাকামসমূহ কেবল মৌখিক জিকির দ্বারাও অর্জিত হয় না। তাসাউফের প্রতিষ্ঠান কায়েম, তাসাউফের পথ পত্রিকা প্রকাশ এবং তাসাউফের গ্রন্থাদি অধ্যয়ন করেও মারেফাত অর্জিত হয় না। এ কারণেই আল্লাহুমা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্কুলে অধ্যয়ন করে নয়, কলেজে শিক্ষা গ্রহণ করে নয়, কিতাবের পাতা পড়ে নয়, প্রকৃত মানুষ তৈরি হয় বুজুর্গদের একটি মাত্র নজরে।
তাহাজ্জুবিহীন মৌখিক জিকির সারা জীবন করতে থাকলেও এ সকল মাকামে আদৌ পোষা যাবে কি না তাও সন্দেহ রয়েছে। মুজাহাদা এবং সাধনার মাধ্যমে বছরের পর বছর অতিক্রম করলেও এতটুকু উপকার সাধিত হয় না যা পীরের সোহবাত এবং তাহাজ্জুদ দ্বারা অর্জিত হয়। এজন্যে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি এক নজরে সাধারণ পাথরকে পরশ পাথর বানাতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে ছোট ছোট কিছু কথা যদি কাজে লাগাতে পারি, অন্তত দৈনিক 10টা মিনিট যদি মারেফাতে সময় দিতে পারি, নিজে প্রশ্ন করি আমি কি করেছি, কি করব। আসুন নিজেকে নিজে চিনি, তাহলে আল্লাহকে চিনা হবে। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইকের কারণে ভালো কিছু করার উৎসাহ আমি অদম পাবো। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মারাফাতের পূর্ণ স্বাদ দান করেন এবং ইমানের সাথে মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।